অনেক দিন পর একটা রিকোয়েস্টের রেসিপি শেয়ার করছি। আমার হাতে মাখায় গরুর মাংসের একটা রিল ভিডিও আপলোড করার পরে একটা আপু এটা রেসিপি চেয়েছেন, আমি সেটা শেয়ার করছি। এই হাতে মাখা গরুর মাংসের জন্য আমার প্রথমেই লাগবে একটা পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা। এই পারফেক্ট পেঁয়াজ বেরেস্তার একটা ভিডিও আমার পেজে রয়েছে। আসুন তাহলে শুরু করা যাক। এই হাতে মাখা গরুর মাংসের জন্য আমাদের বড় যে পিসের গরুর মাংস সেটা আমি নিয়েছি। চেষ্টা করবেন বড় পিসের গরুর মাংসটা নিতে। এটা আমার কোরবানির মাংস ছিল, আমি মাংসগুলো কিন্তু কাটিনি, এভাবে হাড় আর সলিড মাংস নিয়েছি। আর কিছু মশলা লাগবে, মশলার ভিতরে গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, আর নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু মোটা করে কাটার চেষ্টা করবেন। আর সেই পেঁয়াজ বেরেস্তা, আদা বাটা, রসুন বাটা, সরিষার তেল, লবণ আর কিছু আস্ত গোটা মশলা। আমি এগুলো এক এক করে সব এটা যখন মাখাবো সেটা বলে দিচ্ছি। আর এটা মাখিয়ে মেরিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথে এটা আপনারা চুলায় বসিয়ে দিতে পারেন। চুলায় বসিয়ে প্রথমে মাঝারি আঁচে এটাকে রান্না করতে হবে। তো এখন আসেন আমি তাহলে শুরু করে দেই। আমি এখানে মাংসের পরিমাপটা বলে দিচ্ছি। আমি প্রায় 3 কেজির মতো মাংস নিয়েছিলাম। আমার বাসায় পরের দিন মেহমান আসার কথা ছিল, এর জন্য একটু স্পেশালভাবে এই হাতে মাখা গরুর মাংসটা রান্না করেছি। আর একটা বিষয় সেটা শেয়ার করব, আপনারা খেয়াল করবেন বিয়ে বাড়িতে যখন বাবুর্চিরা রান্না করে তখন কিন্তু যেই পাত্রে রান্না করে ওইটা কিন্তু অনেক বড় থাকে, কিন্তু খাবারের পরিমাণটা কিন্তু কম থাকে। আমি এটাই বোঝাতে চাচ্ছি, আপনারা বড় পাত্রে কোনো খাবার রান্না করলে সেটার টেস্ট কিন্তু অনেক ভালো হয়, মশলাগুলো ভালো মতো কুক হয়। দেখে তো কথা বলতে বলতে আমি প্রথমে সব কিছু দিয়ে দিলাম, মাংস। আর এখানে যে গোটা মশলাগুলো রয়েছে, এখানে রয়েছে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। আর আমি দিয়েছি আমার ঘরে বানানো ঘরে বানানো গরম মশলা পাউডার, লবণ, সরিষার তেল, পেঁয়াজ বেরেস্তা এবং আরও কিছু সরিষার তেল দিয়ে আমি এগুলোকে হাতে মেখে সরাসরি এটা চুলায় বসিয়ে দিব। এরপরে আর কোনো কাজ নেই, প্রথমে চুলায় মাঝারি আছে এটাকে ভালো মতো এটাকে রান্না করতে হবে। এই সময় পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। পানিটা যখন শুকিয়ে যাবে এ পর্যায়ে আমি কিছু গরম পানি দিব, এখানে ঠান্ডা পানি একদমই দিবেন না। এরপরে আপনি যতটা পরিমাণ ঝোল রাখবেন সেটার পরিমাণ ঝোল রেখে মাঝে আমি কিছু কাঁচামরিচ আর আরও কিছু জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়েছিলাম। এর তো দেখেন আমার হাতে মাখা গরুর মাংসটা হয়ে গিয়েছে। এটা খেতে যে কতটা মজা, এটার বিশেষত্ব হলো পেঁয়াজ বেরেস্তা এবং সরিষার তেল। পুরা রান্নাটা হয়েছে পেঁয়াজ বেরেস্তা এবং সরিষার তেল দিয়ে। এটা আপনারা কিছুটা মেজবানি গরুর মাংস, কিছুটা কালা ভুনা, কিছু